আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব মাংস বিরিয়ানির জন্য। 4 কেজি মাংস, গরুর মাংস। এখানে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষায়া আমি মাংসটা দিয়ে দিছি। মশলাটা কষানো দেখাই নাই। ভালো করে কষায় মাংসটা দিয়ে আমি একটু পানি দিয়ে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ বিরিয়ানির মাংস সবাই রান্না করতে পারে, সেজন্য আর দেখাই নাই। আমি এখন ঢেকে দিব। এই যে অনেক পানি উঠে গেছে, পানিগুলো সব আস্তে আস্তে শুকাই নিব। আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিছি। এখানে পোস্তদানা আর হলো জায়ফল জয়ন্তী আর আছে বাদাম। এটা টক দিয়ে দিয়ে দিব। আমি এখানে আদা রসুন তেজপাতা ধনিয়া জিরা সব কিছুই দিয়ে দিছি, দারচিনি এলাচি। ভালো করে মিক্স করে নিব। আবার একটু ঢেকে দিব। আমি এখানে একটু প্যাকেট মশলা ব্যবহার করছি অল্প করিয়া। ভালো করে নেড়ে ছেড়ে দিব। পানিটা একদম শুকাই নিব। মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংসটা একটু ভাজা ভাজা করে নিব। আমি পোলাওটা ছড়াই দিব। এখানে পেঁয়াজটা ভেজে নিছি। পেঁয়াজটা বড় দিয়ে ভালো করে ভেজে নিছি লাল করে। তেজপাতা দারচিনি এলাচি তারপর আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 2.5 কেজি চাল দিব। আদা রসুনটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে আগে ডালটা দিয়ে দিব। এখানে আমি মুগ ডাল ব্যবহার করবো আজকে বিরিয়ানিতে। মুগ ডালটা আমি সিদ্ধ করে ভালো করে টেলে তারপর কতক্ষণ ভিজায় রাখছিলাম, আধা ঘন্টা। এখন আমি মুগ ডালটা দিয়ে ভালো করে এটা ভিতরে কষায় নিব। এটা পেঁয়াজটার মধ্যে তেলের মধ্যে যত মানে ভাজা হইব তত জিনিসটা ঘেরানো হইব। আস্তে আস্তে সময় লাগে মানে কষাইতে। এর মধ্যে চাল ডাল আগে আমি ডালটা ভালো করে কষাই নিব, তারপরে চালটা দিব। আমি কটা কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচগুলো আমার সব ফাড়ি নাই। আমার ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে চাল দিয়ে দিব। এখানে আমার 2.5 কেজি চাল আছে। বাগনি এসে বেড়াইতে, ও নাড়াচাড়া করতেছে। কারণ বিদেশে কাজের মানুষ না, যে আসে সেই সাহায্য করে। এই যে আমার এটা পাতিলের ভিতরে একটু বেশি হয়ে গেছে, আরেকটা পাতিলের ভিতরে উঠাই দিয়ে দিছি কিছু। বলক আসলে মাংসটা দিয়ে দিব। 4 কেজি মাংস দুটার ভিতরে দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপরে এখানে লবণটা দেখতে হইব, কারণ পানিটা শুকায় গেলে আর লবণ দেখা যাবে না। এই যে আমি দিয়ে ঢেকে দিছিলাম। আমার চাল কিন্তু ফুটে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।